মব সৃষ্টি এবং গুলি করে হত্যার সংখ্যা বেড়েছে ৩ গুণ। বিবিসির তথ্য মতে ২০২৪ সালে এই সংখ্যা ছিল ১২৬। ২০২৫-এ বেড়ে দাঁড়িয়েছে ৪৬০ জন। এর মধ্যে উল্লেখযোগ্য, হাদি হত্যার বিচার এখনও সম্পন্ন হয়নি। তার আগেই আরও একটা হত্যাকাণ্ড সামনে এসেছে, বিএনপির নেতা মুসাব্বির হত্যার। অর্থাৎ প্রশ্ন জাগে, এই হত্যাকাণ্ডের বিচার আদৌ কি হবে? মানুষ কি পাবে তাদের ন্যায় বিচার? এ নিয়ে জানবো সাধারণের মতামত। সঙ্গেই থাকুন। এটা আসলে ইন্টিমের ব্যর্থতা। কেন ইন্টিম একটা বিচার করতে পারলো না? একটা জুলাই যোদ্ধা ওনারা বিচার করলো না। আমাদের সাধারণ মানুষদের আসলে নিরাপত্তাটা ওনারা কতটুকু দিতে পারবে, কিংবা পরবর্তী সরকার যারাই আসুক তারাও আসলে কতটুকু একদম সবসময় বলতেছে যে বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা। আসলে কতটুকু স্বাধীন হলো বিচার বিভাগ? বিচার বিভাগের স্বাধীনতা হয়ে আসলে লাভ কি যদি বিচারই না পায়, একটা সাধারণ বিচার না পায়, একটা আসামিকে ধরতে পারে না। তার উপর আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আসামি বারবার ভিডিও কলে বার্তা দেয়, এরপরও আসলে প্রশাসন নিশ্চুপ। এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার। আসলে সাধারণ মানুষ আমরা দোয়া করতে পারি হাদির জন্য, আর কি বা করার আছে আমার? যাদের হাতে ক্ষমতা তারাই যদি কোনো কিছু না করে। মব সন্ত্রাসের জন্য হয়েছে কি, যারা সুবিধা নিতে চায়, যারা সুবিধাবাদী, যারা গণতন্ত্রের পরিপন্থী, যারা চায় না যে বাংলাদেশের স্থিতিশীল পরিস্থিতি বিরাজমান থাকুক বা বাংলাদেশ একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসুক, তারাই মূলত এই যে মব সন্ত্রাসের মাধ্যমে বা জাস্টিসের বাইরে যে কাজগুলো করা, সেই কাজগুলোর কারণেই কিন্তু দেশটা পরিস্থিতি ধীরে 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 অস্থিরতার দিকে যাচ্ছে। আমরা যদি এর সূত্রপাত দেখি, আপনি শহীদ ওসমান হাদির কথা বলেছেন, বা আমরা ওই যে আমাদের যুবদলের যে পল্লবী থানার সদস্য সচিব কিবরিয়া ভাই হত্যা হয়েছে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য হত্যা হয়েছে, আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী হত্যা হয়েছে, তারপর এই কিছুদিন আগে আমাদের স্বেচ্ছাসেবক দল মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মুসাব্বির ভাইকে হত্যা করেছে যারা। সো এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একই সূত্রে গাঁথাই। প্রতিটি হত্যাকাণ্ডের সুস্থ তদন্তের মাধ্যমে শক্তভাবে যদি এই সরকার বিচার না করেন এবং আসামিদের গ্রেপ্তার না করেন, তাহলে আগামীতে আমি অনেক নেতাকর্মী শঙ্কিত হবে এবং ভয়ভীতি থাকবে। এবং সরকারের কাছে আমার উদাত্ত আহ্বান হলো, সরকার যেন দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে এবং তাদের বিচার কার্যক্রম ত্বরান্বিত করে। আমার জন্মের পর থেকে আমি দেখি নাই মনে আজ পর্যন্ত কোনো সঠিক বিচার পাওয়া গেছে এই বাংলাদেশে। হাদি ভাই জীবিত থাকা অবস্থায় বলেছিল যে আমাকে বিভিন্ন নাম্বার থেকে আমাকে হুমকি করা হচ্ছিল, এবং সে শাহবাগ থানায় জিডিও করছিল, কিন্তু সেই জিটির কোনো গুরুত্ব দেয়নি শাহবাগ থানা। আজকে দেখেন আমার ভাইয়ের কবরের সামনে কত নিরাপত্তা দিচ্ছে পুলিশ বাহিনী, অথচ আমার ভাই জীবিত থাকা অবস্থায় এই নিরাপত্তা ছিল না। বর্তমানে আমাদের বাংলাদেশে যে ইন্টেরিয়াম সরকার যতগুলো শহীদ এবং আহতদের রক্তের বিনিময়ে এখানে বসছে, যে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে উনি এখানে বসছেন, এতগুলো শহীদের পরিবারের এখনও একটা বিচার করতে পারলো না। আপনাদের প্রায় 1200+ শহীদ পরিবার, সেখানে তাদের একটা বিচার করতে পারলো না। এবং আমাদের শহীদ পরিবার এবং আহত ভাইদের নিয়ে যে কথা বলতো হাদি ভাই, আমার মনে হয় না যে তার বিচার করবো উনি, কারণ উনি আজ পর্যন্ত একটা শহীদ হত্যার বিচার করতে পারেনি। আমরা ওর কাছ থেকে আশা করতে পারি না। হাদি ভাই কিন্তু একটা কথা বলতেন যে আপনি ইনসাফটা আনলেও তো ইসলামের বড় একটা অংশ আনা হয়ে গেল। তো আমরা যদি জাস্ট ইনসাফটাও আনতে পারি, রাষ্ট্রের মধ্যে ইনসাফটাও আনতে পারি, যে না, রাষ্ট্রের যে কোনো বর্ণ, যে কোনো ব্যক্তি হোক হিন্দু, হোক মুসলিম, হোক পুরুষ, হোক নারী, হোক দুর্বল, হোক সবল, হোক দাড়ি টুপিওয়ালা, হোক দাড়ি টুপি ছাড়া, যে কোনো মানুষ জানে যে না, তাকে তার সাথে অন্যায় করা হলে তাকে ইনসাফ দেওয়া হবে। যদি আমরা এইটুকু নিষেধ করতে পারি, তাহলে আমাদের দেশ ইনশাল্লাহ, আমি মনে করি যে দেশ ইনশাল্লাহ ভালো দিকে আসছে। এই বিচার বিভাগগুলো যদি আরেকটু সক্রিয়ভাবে কাজ করে, দ্রুত এদেরকে শনাক্ত করে ন্যায্য বিচারের আওতায় যদি নিয়ে আসতে পারে, আমি মনে করি খুব দ্রুত বাংলাদেশ থেকে এই সমস্ত হত্যাকাণ্ড কমে যাবে। হাদি হত্যার বিচার হবে কি না সেটা আসলে দেশ, এই জাতি এবং আমাদের ইন্টারিম সরকারের একটা কর্তব্য এবং দায়িত্ব। তো আমাদের মনে হয় না যে হাদি হত্যার বিচার আদৌ এই ইন্টারিম সরকার তারা করতে পারবে। জি, হাদি হত্যার বিচার হবে ইনশাল্লাহ, এই সরকার চাইলে পারে। এবং আমাদের নিরাপত্তা নিয়েও একটা বিশেষ চিন্তা ভাবনা করা দরকার এই সরকারের, কারণ দেশের জনগণ যদি এভাবে হত্যা হতে থাকে প্রতিনিয়ত, তাহলে জনগণ কিভাবে নিজেকে সেফ থাকবে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ত্বকী খান। আবারও দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো প্রসঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সাথেই থাকুন।